হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন ওয়েনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বেশ কিছু আপডেটস আছে স্পেসিফিক্যালি ফর দ্য এডিসি পিপল অফ ত্রিপুরা। এডিসি এলাকার মানুষদের জন্য গুড নিউজ কিছু আছে। একটা হচ্ছে তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন নিয়ে, তাছাড়া এডিসি এলাকার তোমরা যারা চাকুরি প্রত্যাশীরা আছো বা জব অ্যাসপিরেন্টস, তোমরা যারা চাকরি খুঁজছো, তোমাদের জন্য একটা খুব সুন্দর স্টেপ নিয়েছে এডিসি প্রশাসন। একটা চুক্তি স্বাক্ষর হবে, মানে এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, কিছুদিনের মধ্যে, যেটা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক খুমলুঙে এডিসির হেডকোয়ার্টারে কিন্তু হয়ে গেছে এরই মধ্যে জাস্ট একদিন আগে। সো জিনিসটা কিভাবে তোমাদেরকে সেই চুক্তিটা তোমাদের চাকরি পেতে সাহায্য করবে, আর তিপ্রাসা অ্যাকর্ডের থার্ড মিটিং যেটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে, সেটার সেটাতে কি এক্সপেক্ট করা যায়, আর তিপ্রাসা অ্যাকর্ডের কাজ ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে, এই সংক্রান্ত একটা গুড নিউজ আমাদের কাছে আছে। সব কিছু আমরা এই ভিডিওতে শেয়ার করে দেব, ঠিক আছে? অল লেটেস্ট আপডেটস অ্যাজ অন 27 জানুয়ারি 2025। ত্রিপুরার এডিসি এলাকার মানুষদের জন্য আছে অনেকগুলো সুখবর। সমস্ত ডিমান্ডস, সমস্ত লেটেস্ট আপডেটস, ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুস, আর যা যা আছে বিভিন্ন প্রোগ্রেস অফ ভেরিয়াস অ্যাকর্ডস বা যা যা উন্নয়ন হয়েছে টিটিএডিসিতে এই কয়দিনে, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সব কিছু আমরা এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? প্লিজ তোমরা ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সমস্ত যারা এডিসি এলাকার মানুষেরা আছে বা তোমরা যারা বিভিন্ন চাকুরি প্রত্যাশীরা আছো, সবার জন্য কিন্তু এই ভিডিও টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে। প্লাস ফর জেনারেল নলেজ ইউ ক্যান অলসো লিসেন টু দ্য ভিডিও ভেরি ভেরি কেয়ারফুলি, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ওয়েনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার বা ন্যাশনাল লেভেলের সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসির বিভিন্ন পরীক্ষা, ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আর একটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আসছে, ওটা টিপিএসসি ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের কুক এলডিসি, পিএ ড্রাইভার, গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস কুক, এসএসসি জিডি, সিএচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি লোকোপাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল বা টিটিএডিসির কোনো আপকামিং রিক্রুটমেন্ট, সমস্ত নিয়োগের যে পরীক্ষা আছে ওইগুলোর জন্য সিলেবাস ওয়াইজ কমন পড়বে, শিওর শট, এইরকম ফুল সিলেবাস কমপ্লিট কাভার করা নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একদম আপডেটেড। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি, তোমরা ভালো করে শুনবে। প্রথম গুড নিউজ, সবচাইতে প্রথম সুখবর টিটিএডিসির বা ত্রিপুরার সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য কিন্তু এটা হেল্পফুল হতে পারে। স্পেসিফিক্যালি আমরা টার্গেট করে বলছি, তোমরা যারা এডিসি এলাকার চাকুরি প্রত্যাশীরা আছো বা বেকার যারা আছো, তোমরা যারা চাকরির জন্য চেষ্টা করছো, তোমাদেরকে এমপ্লয়মেন্ট পাইয়ে দেওয়ার জন্য ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে খুব সুন্দর একটা স্টেপ নেওয়া হয়েছে রিসেন্টলি, ঠিক আছে? সো এই স্টেপটা কেন তোমাদের জন্য এটা হেল্পফুল, এইবার তোমাদের চাকরি পাওয়ার থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না, তোমাদের চাকরির দরজা আরো এক ধাপ খুলে গেল, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো, এখানে এই সংক্রান্ত একটা আর্টিকেল উঠে এসছে, আর শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া উনিও কিন্তু ওনার ফেসবুক পেজে বা ফেসবুক ওনার প্রোফাইলে উনি আপডেটটা শেয়ার করেছেন।
কি আপডেট দেখে রাখো। আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ অনারেবল বুবাগ্রা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য, I had a meaningful discussion today with the representatives Sri Ajay Kumar Sahani and Kanako Shimizu of Naviz HR, Bengaluru, in presence of Honorable MDC Sri Uma Shankar Debbarma, PO Health Dr. Partho Debbarma, regarding the upcoming Memorandum of Understanding by MOU in the Chamber of PO Health Kumlung. This initiative will pave the way for international employment opportunities in Japan or for skilled professionals from Tripura, including nurses and other technical roles. The focus will be on empowering our youth, particularly from the Tiprasa communities, by providing them with specialized training and access to global job markets, specifically in Japan. Big update. TTADC এলাকার সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য, স্পেসিফিক্যালি যারা তোমরা তিপ্রাসারা আছো, তোমাদের জন্য টিটিএডিসি প্রশাসন থেকে একটা খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে। ওনারা একটা প্রাইভেট কোম্পানি যেটা ব্যাঙ্গালোরে আছে, ব্যাঙ্গালোর, ঠিক আছে, বেঙ্গালুরুতে যেটা আছে, কোম্পানিটার নাম হচ্ছে নাভিস এইচআর প্রাইভেট লিমিটেড, নাভিস হিউম্যান রিসোর্স প্রাইভেট লিমিটেড কোম্পানিটার নাম। ওনাদের সাথে খুব তাড়াতাড়ি এরই মধ্যে একটা এমওইউ বা একটা চুক্তি স্বাক্ষর করবে এডিসি প্রশাসন, যাতে এডিসি এলাকার যেই মানুষেরা আছে বা ত্রিপুরার যারা তিপ্রাসারা আছে, স্পেসিফিক্যালি ইনক্লুডিং ত্রিপুরার মানুষ যারা আছে, ঠিক আছে, নন তিপ্রাসাদের জন্য এখানে কিন্তু বলা হয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের ত্রিপুরার যে সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য এই এমওইউটা সাইন করতে যাচ্ছে এডিসি প্রশাসন। যেই এমওইউর ফলে, মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ফলে, এই যে কোম্পানিটা আছে ওনারা একটা হিউম্যান রিসোর্স কোম্পানি, মানে ওনারা চাকরি পাইয়ে দেয় স্টুডেন্টসদেরকে। সো ওনাদের প্রতিনিধিরা রিসেন্টলি খুমলুঙে এসে এডিসির প্রশাসনের সাথে একটা মিটিং করে গেছে। এটাই ফাইনাল আউটকাম বেরিয়েছে যে ওনারা রাজি হয়েছে এডিসি প্রশাসনের সাথে এমওইউ সাইন করতে। এই এমওইউটা সাইন হয়ে গেলে ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য একটা দরজা খুলে যাবে, বিরাট একটা ইন্টারন্যাশনাল মার্কেট খুলে যাবে যেখানে তোমরা গিয়ে চাকরি করতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে এই নাভিস এইচআর প্রাইভেট লিমিটেড ওনারা ফ্রিতে ট্রেনিং করিয়ে, ফ্রিতে, ভালো করে শুনে রাখবে, ফ্রিতে ট্রেনিং করিয়ে যদি দরকার হয় তোমাদের স্কিল লেভেল বুস্ট করার, তোমাদেরকে ফ্রিতে ট্রেনিং করিয়ে তোমাদের জব রেডি করবে। মানে তোমরা চাকুরির ইন্টারভিউ ফেস করতে রেডি ওই রকম পর্যায়ে তোমাদেরকে ট্রেনিং দেবে ফ্রিতে। ঠিক আছে, স্পেসিফিক্যালি টু দ্য তিপ্রাসা কমিউনিটি। তোমরা যখন চাকুরির জন্য তৈরি হয়ে যাবে, বিভিন্ন জাপানের যে কোম্পানি আছে, ঠিক আছে, এই কোম্পানিতে একজন জাপানেরও প্রতিনিধি আছেন যিনি এসেছিলেন, যেমন ওনার নাম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, কানাকো শিমিজু। ঠিক আছে, উনিও কিন্তু এসে এডিসি এলাকায় খুমলুঙে কিন্তু দেখা করে গেছেন সেই মিটিংয়ে কিছুদিন আগে। সো এই নাভিস এইচআর প্রাইভেট লিমিটেড ওনারা জাপানের বিভিন্ন স্পেশালাইজড যে প্রাইভেট হসপিটালস বা বিভিন্ন কোম্পানি আছে সেখানে, সেই কোম্পানিগুলোতে তোমাদের ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দেবে। ইন্টারভিউগুলো অনলাইনেই হবে, থ্রু স্কাইপ, জুম বা অন্য প্ল্যাটফর্ম। ঠিক আছে, ওনারা তোমাদেরকে ট্রেনিং দিয়ে দেবে, তোমরা যাতে তোমাদের স্কিলটা যাতে বুস্ট করে নিতে পারো, সো দ্যাট ইউ ক্যান ক্র্যাক দ্য ইন্টারভিউ। স্কিল বুস্ট হওয়ার পর ইন্টারভিউর অ্যারেঞ্জমেন্ট করে দেবে জাপানের বিভিন্ন নামি দামি প্রসিদ্ধ প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট হসপিটাল, যেখানে নার্সেস বা বিভিন্ন পোস্টে তোমাদেরকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেওয়া হবে। তারপর তোমরা যখন চাকরিটা পেয়ে যাবে তখন জাপানের মতো ডেভেলপড কান্ট্রিতে তোমরা গিয়ে কাজ করবে, সেটা সংক্রান্ত যা যাবতীয় হেল্প দরকার টিটিএডিসি থেকে অ্যাসিস্ট্যান্স পেয়ে সেই কোম্পানিটা তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, ইনক্লুডিং পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক ভিসা, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার কিন্তু সমস্ত হেল্প তোমরা পাবে। সেই সংক্রান্ত একটা এমওইউ কিন্তু সাইন করার পথে টিটিএডিসি প্রশাসন। ভেরি গুড নিউজ ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস। ফাইনালি আরেকটা দিক তোমাদের খুলে গেল যে এইবার থেকে জাপান বা বিভিন্ন যে সমস্ত ফরেন কান্ট্রিজগুলো আছে যেখানের কোম্পানির সাথে এই নাভিস এইচআর প্রাইভেট লিমিটেড ব্যাঙ্গালোর বেস যে কোম্পানিটা আছে ওনাদের টাই আপ আছে, ওখানে তোমাদের ওই কোম্পানিগুলোর থেকে, মানে ওই কোম্পানিগুলোর সাথে কথা বলে ওনারা তোমাদেরকে তোমরা যাতে ইন্টারভিউ ফেস করতে পারো ওটা সুযোগ করে দেবে। আর যদি ট্রেনিং দরকার হয় সেই ট্রেনিং এই কোম্পানিটা তোমাদেরকে দেবে। সেটার জন্যই কিন্তু এডিসি প্রশাসনের
মানে এডিসি প্রশাসন কিন্তু অ্যাসিস্ট্যান্স কিন্তু প্রদান করবে, তোমাদেরকে স্পেশালাইজ ট্রেনিং দেওয়া হবে স্পেসিফিক্যালি টু দ্য তিপ্রাসা ইউথস, তোমরা যাতে চাকরির জন্য রেডি হয়ে যাও। আর কোম্পানিতে যখন ইন্টারভিউ অ্যারেঞ্জ করবে এই কোম্পানিটা নাভিস এইচআর প্রাইভেট লিমিটেড, ওনারা যখন ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দেবে তখন এক চান্সে যাতে ইন্টারভিউ তোমরা ক্র্যাক করতে পারো, ঠিক আছে। এক্সিলেন্ট স্টেপ ফ্রম দ্য টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন, কারণ টিটিএডিসিতে কিন্তু জবের প্রচণ্ড ক্রাইসিস, এমনকি এসজেডডিও, তারপর এগ্রি অফিসার, পিএ, এগুলো সব নিয়োগ মাঝখান দিয়ে থমকে আছে ডিউ টু ফান্ড ক্রাইসিস, ঠিক আছে। সো যেখানে সরকারি চাকরি সবাইকে দেওয়া পসিবল না, তার জন্য প্রাইভেট চাকরি দিয়ে হলেও যাতে আনএমপ্লয়মেন্টটা কিছুটা হলেও যাতে দূর করা যায় তারই কিন্তু চেষ্টা করছে টিটিএডিসি প্রশাসন, যার ফলেই কিছুদিনের মধ্যে সাইন হতে যাচ্ছে এই এমওইউটা। তাছাড়া এডিসি প্রশাসন থেকে কিন্তু গুয়াহাটির ইনস্টিটিউটের সাথেও কিন্তু মানে টাই আপ করা হয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হসপিটালিটি ট্রেনিং সামথিং, যেটার ব্যাপারে আমরা আপডেট অলরেডি বলেছিলাম যে ফ্রিতে সমস্ত তিপ্রাসা ইউথদের ট্রেনিং দিয়ে এরা যাতে মানে হোমস্টে টাইপের খুলতে পারে, সমস্ত ট্যুরিস্ট লোকেশনগুলোর পাশে আশেপাশে যাদের বাড়ি খুলে এরা যাতে নিজেরাই ইনকাম করতে পারে, নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, সেটা সংক্রান্ত কিন্তু একটা স্টেপ নিয়েছিল এডিসি প্রশাসন, ঠিক আছে। ওনারা কিন্তু চেষ্টা করছে। আর তোমাদের বিং এ জব এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু সব কিন্তু জেনে রাখতে হবে কি কি আপডেট আসছে, ঠিক আছে। এইবার আমরা দেখে নিই একটা পপুলার যেই নিউজ প্ল্যাটফর্ম অনলাইন ওয়েব পোর্টাল, এখানে উঠে এসছে এই গুড নিউজটা শেয়ার করেছে, কি লিখেছে দেখে রাখো। The Tripura Tribal Areas Autonomous District Council TTADC is preparing to sign a memorandum of understanding with a Bangalore-based agency to facilitate employment opportunities for skilled health professionals such as nurses in Japan. As of now, স্কিল্ড যারা হেলথ প্রফেশনাল, স্পেসিফিক্যালি নার্সিং নিয়ে তোমরা যারা পড়েছো, তোমাদের জন্য সুযোগটা আসছে ফিউচারে এই এমওইউর পর অন্যান্য কোর্স যারা করেছো তোমাদের জন্য কিন্তু দরজাটা খুলে যাবে, এটা আমরা আশাবাদী, ঠিক আছে। তারপর চিফ এক্সিকিউটিভ মেম্বার অফ টিটিএডিসি শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া shared the update through a social media post on Saturday, stating that a preparatory meeting for the MOU signing was held at the Principal Office of Health. Jamatia mentioned that he had a productive discussion with the representatives Sri Ajay Kumar Sahani, Kanako Shimizu from Navis HR Bengaluru. The meeting, which took place at the chamber of the Principal Officer of Health in Kumlung, was attended by the Honorable MDC Umashankar Debbarma and Principal Officer of Health Dr. Partho Debbarma. The primary objective of this initiative is to create international job opportunities for the youth of Tripura with a special emphasis on individuals from the Tiprasa community. The social media statement highlighted that the program aims to provide specialized training and facilitate employment in Japan for skilled professionals including nurses and other technical roles, ঠিক আছে। According to Jamatia, the upcoming agreement will play a crucial role in empowering Tripura's youth by offering them access to global job markets, particularly in Japan, ঠিক আছে। ভেরি ভেরি গুড নিউজ তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য। এই এমওইউটা যখন সাইন হবে, যেদিন সাইন হবে, কি করে তোমরা এই স্কিমটার আন্ডারে তোমরা অ্যাপ্লাই করতে পারো টু গেট ট্রেন্ড and to get a job মানে আন্ডার দিস স্কিম বা আন্ডার দিস এগ্রিমেন্ট, সেটা আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না। সবার প্রথম সব জেনুইন আপডেটস তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। বিগ আপডেট ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, স্পেসিফিক্যালি সমস্ত এডিসি এলাকার মানুষদের সাথে বা তোমাদের বন্ধু বান্ধবের সাথে সবাই যাতে জানতে পারে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ যে কোনো এমওইউ যখন সাইন হয়, মেবি ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট সাইন করুক বা টিটিএডিসি সাইন করুক, এভরিথিং is important for your upcoming exams, ঠিক আছে। সো এই গুড নিউজটা আমরা শেয়ার করলাম। এবার আরেকটা আপডেট তোমাদের জন্য আছে, ঠিক আছে। আপডেটটা হচ্ছে তোমরা সবাই জানো তিপ্রাসা অ্যাকর্ড কিন্তু মার্চ মাসে 2024 কিন্তু ত্রিপাক্ষিক চুক্তিটা কিন্তু সাইন হয়েছিল বিটুইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, তারপর তিপ্রামথা পলিটিক্যাল পার্টি আর স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। বিভিন্ন ট্রাইবেলসদের যে ডিমান্ড সেগুলো ফুলফিল করার জন্যই কিন্তু এই অ্যাকর্ডটা সাইন করেছিলেন, যেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন আমাদের অনারেবল বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য। উনি কিন্তু দফায় কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের যিনি অফিসিয়ালসরা আছেন ওনাদের সাথে কিন্তু মিটিং করছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে টাচে আছেন, স্টেট গভর্নমেন্টের সাথে টাচে আছেন। এমনকি রিসেন্টলি যে 72তম যে নর্থ ইস্ট প্ল্যানারি কাউন্সিলের মিটিংটা আগরতলায় হয়েছিল, যেখানে আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি এসেছিলেন,
ওখানেও কিন্তু অনারেবল বুবাগরা উনি কিন্তু মিটিং করেছেন এই অ্যাকর্ডের বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে। উনি কিন্তু যথেষ্ট আগ্রহী যত তাড়াতাড়ি সম্ভব গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাদের সাথে যা চুক্তি হয়েছে বিভিন্ন মিউচুয়ালি এগ্রিড পয়েন্টস ওইগুলো যাতে ফুলফিল করা হয়, তিপ্রাসা মানুষদের যাতে ভালো হয়, উনি কিন্তু সেটার জন্য কিন্তু অনেক আগ্রহী। সেটা সংক্রান্ত একটা লেটেস্ট আপডেট আছে, তোমরা সবাই জানো, রেগুলারলি তোমরা যারা ফলো করো তিপ্রাসা অ্যাকর্ড সংক্রান্ত মিটিং হলে আমরা আপডেটটা কিন্তু শেয়ার করি। যেটার প্রথম মিটিং হয়েছিল সেপ্টেম্বর মাসে, যেখানে স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালসরা গেছিলেন, দিল্লিতে হয়েছিল। সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিয়ন হোম মিনিস্ট্রির থেকে অফিসিয়ালসরা ছিলেন, প্লাস অনারেবল বুবাগরা আর বিভিন্ন হাই লেভেল অফিসিয়ালস ফ্রম টিটিএডিসি ওর অলসো প্রেজেন্ট ইন দ্যাট মিটিং। তো সেই মিটিংয়ে অনেক কিছু ডিমান্ড ছিল, তারপর সেই ডিমান্ডগুলো ফুলফিল করতে কি কাজ হচ্ছে কতটুকু সেটার মিটিং হয়েছিল ডিসেম্বর মাসের 3 তারিখ, সেটাও দিল্লিতে হয়েছিল। তারপর এটা ঠিক করা হয়েছিল যে ফোর্থ মিটিংটা হবে জানুয়ারি মাসে, কিন্তু ডিপেন্ডিং অন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য অফিসিয়ালস ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরা ফোর্থ মিটিংটা এইবার হবে ফেব্রুয়ারি মাসে, এরই মধ্যে যেটা ডেট বেরিয়ে যাবে। কিন্তু এরই আগে অনারেবল বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি কিন্তু যখন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি এসেছিলেন ত্রিপুরায় বিকজ অফ দ্য প্ল্যানারি কাউন্সিল মিটিং নর্থ ইস্টের, তখনও কিন্তু উনি ছোট্ট একটা ডিসকাশন ওনার সাথে সেরে নিয়েছেন 31শে ডিসেম্বর আগরতলায়। ঠিক আছে, সরি এটা 31শে ডিসেম্বর না, 21শে ডিসেম্বর, 21 ডিসেম্বরে উনি কিন্তু ছোট্ট ডিসকাশন সেরে নিয়েছেন রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ দ্য পয়েন্টস অফ তিপ্রাসা অ্যাকর্ড। ঠিক আছে, এটা নিয়েই একটা লিডিং বেঙ্গলি নিউজ পেপার একটা আর্টিকেল উঠে এসছে। সো এটাতে লিখেছে আবারও এডিসি এলাকার সমস্ত মানুষের জন্য একটা গুড নিউজ হতে পারে। ঠিক আছে, যেটা লিখেছে ফেব্রুয়ারি থেকেই চুক্তির শর্ত পূরণ করবে কেন্দ্র, বলেছেন প্রদ্যুৎ কিশোর মানিক্য দ্য অনারেবল বুবাগরা। ঠিক আছে, চলো কুইকলি আমরা দেখে নেই কি লিখেছে। রাজ্যের উপজাতি জনসমাজের আর্থ সামাজিক উন্নয়নে সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, ত্রিপাক্ষিক চুক্তির শর্ত পূরণের জন্য এখন পর্যন্ত 3 বার তিপ্রা মথা নেতৃত্বের সাথে বৈঠক করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি সহ কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা, যা রাজ্যে গত 70 বছরেও হয়নি। এখন আবার আগামী কয়েকদিনের মধ্যেই নয়াদিল্লিতে ত্রিপাক্ষিক চুক্তির বৈঠক হচ্ছে। এমনকি ফেব্রুয়ারি মাস থেকেই ধাপে ধাপে ত্রিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ করবে কেন্দ্রীয় সরকার। বিগ আপডেট এডিসি এলাকার সব মানুষদের জন্য, খুব মানে একটা বিরাট সুখবর। তিপ্রাসা অ্যাকর্ডের যেই মিউচুয়ালি এগ্রিড পয়েন্টসগুলো ছিল, যেগুলো ডিমান্ড ছিল, ককবরক ভাষাকে প্রাধান্য দেওয়া, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেতে সামিল করা, এইমসের মতো ইনস্টিটিউট খোলা, অ্যাসেম্বলি ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সিট বাড়ানো, একটা সিট রিজার্ভ করা ফর মণিপুরি কমিউনিটি, বাকি 25 সিটস ফর এসটি কমিউনিটি, যেটা এখন 20 আছে এটাকে বাড়িয়ে 25 চাওয়া হয়েছিল, ইত্যাদি বিভিন্ন ডিমান্ডস। ঠিক আছে, আরও ছিল যেমন বিভিন্ন যে ডিমান্ডসগুলো ছিল, যেমন যেই জমি সংক্রান্ত অধিকার ল্যান্ড রাইটস ওগুলো রক্ষা করতে হবে। ঠিক আছে, তারপর যেমন এডিসি এলাকার উন্নয়নে আরও ডাইরেক্টলি টাকা যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় সেটারও একটা ডিমান্ড ছিল, ইত্যাদি বিভিন্ন ডিমান্ড একে একে অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল এটা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে একটা একটা করে ডিমান্ড পূরণ করা শুরু করবে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, তারপর কি লিখেছে দেখে রাখো। আজ নয়াদিল্লিতে, আজ বলতে 25শে জানুয়ারি, ঠিক আছে, মানে জাস্ট একদিন আগে, গত পরশুদিন কি হয়েছে, নয়াদিল্লি থেকে এমনই বলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ঠিক আছে, তারপর তিনি বলেন কেন্দ্রীয় সরকারের সাথে ত্রিপাক্ষিক চুক্তির আগামী বৈঠক নিয়ে আলোচনা হয়ে গিয়েছে, তবে ত্রিপাক্ষিক চুক্তির বৈঠকের দিনক্ষণের আনুষ্ঠানিক ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার, যাতে উপজাতি জনসমাজের সব সমস্যার নিরসন হয়। এই পথেই আমরা এগিয়ে যাচ্ছি, প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন। তবে একটি ক্ষুদ্র অংশ চায় না ত্রিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ হোক, তাই এই ক্ষুদ্র অংশটি ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। তবে ভালো দিক হলো রাজ্যের উপজাতি জনসমাজ সহ সাধারণ মানুষ এদের এই প্রচারে কর্ণপাত করছেন না, তাই এই অংশটি হতাশ। তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী সংবিধানের 125তম সংবিধানের যে সংশোধনী বিল সেটার অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার, যেটার জন্য নর্থ ইস্টের যে 10টা যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে ওনাদের যে অফিসিয়ালসরা ওনারা কিন্তু একজোট হয়ে ইউনিয়ন হোম মিনিস্টারের সাথে দেখা করেছিলেন, যাতে 125তম সংবিধানের যে সংশোধনের বিল যেটা 2019 থেকে হোম মিনিস্ট্রিতে পেন্ডিং আছে সেটা যাতে পাস করা হয়, যাতে আরও ফাইন্যান্সিয়াল আর অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটস যাতে আরও ক্ষমতা যাতে বেড়ে যায় সেই এডিসিগুলোর, যেটা নিয়ে আমরা অলরেডি কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি। ঠিক আছে, সো এখন এই 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটাই নাকি পাস করার প্রথম স্টেপ নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সবার জন্য গুড নিউজ, এডিসি এই 125তম সংবিধানের সংশোধনী বিলটা পাস হয়ে গেলে
পার্লামেন্টে পাস হয়ে গেলে সমস্ত অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলসগুলোর ক্ষমতা কিন্তু আরও বেড়ে যাবে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার্স। ঠিক আছে, তারপর ত্রিপুরা মাথার সুপ্রিমো শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী 125তম সংবিধান সংশোধনী বিলে অনুমোদন প্রদান করবে কেন্দ্রীয় সরকার, এমনকি এডিসিকে সরাসরি অর্থ প্রদান করবে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, অ্যানাদার বিগ আপডেট, এডিসিকে সরাসরি অর্থ প্রদান করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা টিপ্রাসা অ্যাকর্ডের সবচাইতে বড় ডিমান্ড ছিল যে স্টেট গভর্নমেন্টের ভায়া যাতে না হয়ে আসে টাকা। ঠিক আছে, আর রিসেন্টলি বেশ কিছু হয়েছে, যেমন 30 কোটি টাকা মানে স্যাংশন করা হয়েছিল ফর 6 ভাইটাল প্রজেক্টস ইন এডিসি বাই দ্য স্টেট গভর্নমেন্ট। 78.5 crore রুপিসও স্যাংশন করা হয়েছিল অ্যাজ এ পার্ট অফ দ্য রিকমেন্ডেশন ফ্রম দ্য 15th ফিনান্স কমিশন। তাছাড়া 29শে জানুয়ারি মানে আগামী পরশুদিন আসছে ফিনান্স কমিশনের মেম্বারসরা, সেখানেও ওনারাও টিটিএডিসির এলাকার মানুষের সাথে কথা বলবেন, ওনাদের মানে প্রশাসনের যেই অফিসিয়ালসরা আছেন ওনাদের সাথে মিটিং করে জানবেন ওনাদের কি কি ডিমান্ডস আছে। ঠিক আছে, তারপরে এই শিলংয়েও মানে অগাস্ট মাসের 2024-এর অগাস্টে শিলংয়ে 10 জন এডিসির প্রশাসনিক স্তরে যেনারা উঁচু স্তরে আছেন ওনারা একসাথে দিল্লিতে মিটিং করে ওনাদের ডিমান্ড রেখেছিলেন রিগার্ডিং পাসিং অফ দ্য 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। তাছাড়া এনএলএফটি, এটিটিএফ, ঠিক আছে, ওনারাও কিন্তু পিস এগ্রিমেন্ট সাইন করেছেন। আর 328 জন আর্মড ক্যাডার্স ওনারা কিন্তু ভায়োলেন্স কিন্তু ছেড়ে দিয়েছেন। সবগুলো কিন্তু পার্ট হচ্ছে ত্রিপ্রাসা অ্যাকর্ডের। আরও আসছে, আমরা কিন্তু সবসময় বলি এই অ্যাকর্ডটা কেন ইউজফুল তোমরা আস্তে আস্তে জানতে পারবে। ঠিক আছে, তারপর কি লিখেছে, ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে আমরা সব অধিকার ফিরে পাব। তিনি বলেন ট্রাইবেল মানুষকে তাদের ভাষার অধিকার, ভূমির অধিকার, আর্থ সামাজিক অধিকার, শিক্ষার অধিকার, অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার প্রদান করতে হবে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল, কলেজ, টেকনিক্যাল কলেজ, ওমেন্স কলেজ, পানীয় জলের সমস্যা নিরসন, বিদ্যুৎ সমস্যা নিরসন, হাসপাতাল সহ আর্টিকেল 23-তে অনুমোদন প্রদান ও ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে অনুমোদন দিতে হবে। এটাই হলো সাংবিধানিক সমাধান। এর জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, তাই কোনো প্ররোচনায় পা দিলে আদতে আমাদেরই ক্ষতি হবে। উল্লেখ্য, গত 2 মার্চ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে ত্রিপুরা মথার সাথে বহু চর্চিত ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছিল কেন্দ্রীয় সরকার। গত 20 সেপ্টেম্বর ত্রিপাক্ষিক চুক্তির প্রথম বৈঠক এবং গত 3 ডিসেম্বর ত্রিপাক্ষিক চুক্তির দ্বিতীয় বৈঠক হয় দিল্লিতে। 9 ডিসেম্বরও ত্রিপাক্ষিক চুক্তির সবগুলো বিষয় নিয়ে নয়াদিল্লিতে পুনরায় বৈঠকে মিলিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিনের বৈঠকে প্রদ্যুতের সাথে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা সাংসদ শ্রীমতী কৃতি সিং দেববর্মন। গত 21শে ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা সফরকালে ত্রিপাক্ষিক চুক্তির বৈঠক হয়েছিল। এই বৈঠকে ত্রিপুরা মথার সুপ্রিমো শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মন, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ উনিও কিন্তু উপস্থিত ছিলেন। এদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভূয়সী প্রশংসা করে বলেন, ত্রিপাক্ষিক চুক্তির জন্য রাজ্যের জাতি, উপজাতি, পাহাড়ি, বাঙালি সহ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে। রাজ্যের উপজাতি জন সমাজের এখনো অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো অধিকার চাইতে হচ্ছে, এটা আমাদের কাছে বেদনাদায়ক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় সরকারের ত্রিপাক্ষিক চুক্তির শর্তগুলো বাস্তবায়নে আমাদের সাথে একমত। উল্লেখ্য, গত 21শে ডিসেম্বর রাজ্য অতিথিশালায় আয়োজিত ত্রিপাক্ষিক চুক্তির বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলীয় বিষয়ের উপদেষ্টা শ্রী এ.কে. মিশ্রা, ত্রিপুরা মথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, ক্রীড়ামন্ত্রী সিটিঙ্কু রায়, সাংসদ সম্বিত পাত্রা, আইবি প্রধান, রাজ্যের মুখ্য সচিব, এডিসি প্রতিনিধি সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা উপস্থিত ছিলেন। হাই লেভেলের মিটিং কিন্তু হয়ে গেছে, যেহেতু নর্থ ইস্টের প্ল্যানারি কাউন্সিলের মিটিংয়ের জন্য অনারেবল ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি উনি আগরতলাতে এসেছিলেন। ঠিক আছে, কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, যেটা যখন কাজগুলো হয়ে যাবে তখন কিন্তু তোমরা জানতে পারবে। ফাইনালি এখন আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়তো পার্লামেন্টে প্রথম এই 125তম সংবিধানের যে সংশোধনী বিলটা সেটা পাস যদি হয়ে যায়, তার মানে তোমরা শিওর ধরতে পারো যে ত্রিপ্রাসা অ্যাকর্ডের সবগুলো জিনিস যেগুলো মিউচুয়ালি এগ্রিড পয়েন্ট ছিল একে একে পূরণ করবে কেন্দ্রীয় সরকার, যেটা এই আর্টিকেলে বলেছে। আরও কিছু ছিল, যেমন এইমসের মতো একটা হাসপাতাল, ঠিক আছে, বানাতে হবে, যেটা ঢলাই ডিস্ট্রিক্টের একটা জায়গাও রাখা হয়েছিল ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট, কিন্তু তারপর কি হলো কোনো আপডেট নেই। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন জিনিস আরও ছিল, মানে
25টা সিট অ্যাসেম্বলিতে রিজার্ভ করতে হবে, মণিপুরি কমিউনিটির জন্য একটা সিট রাখতে হবে, ডাইরেক্ট ফান্ডিং হতে হবে, এইমসের মতো একটা ইনস্টিটিউট মানে হসপিটাল কাম মেডিকেল ইনস্টিটিউট একটা খুলতে হবে, এই বিভিন্ন ইত্যাদি। ঠিক আছে, মানে এই এডিসি এলাকায় মানে যেই ট্রাইবেল মানুষদের যে জমি আছে এগুলোকে রক্ষা করতে হবে, এই সংক্রান্ত কোনো আইন আনতে হবে, এই ইত্যাদি বিভিন্ন জিনিস। ঠিক আছে, তারপর বিভিন্ন আর্টিকেল আছে যেগুলোর উপরে কিছু অ্যামেন্ডমেন্ট চেয়েছেন যেগুলো করলে এডিসি প্রশাসনের ক্ষমতা বাড়বে। ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন জিনিস। অ্যাকচুয়ালি যা যা ওনাদের বক্তৃতায় উঠে আসে এগুলোই হচ্ছে অ্যাকর্ডের পয়েন্টসগুলো, কারণ অ্যাকর্ডটা শুধু এক পেজ মানে একটা পাতায় কিন্তু সবখানে ছড়িয়েছিল, মানে ফেসবুক মানে ইনস্টাগ্রাম বিভিন্ন যে প্ল্যাটফর্মসগুলো আছে ওখানে, তার অ্যাকচুয়ালি ডিটেইলড পয়েন্টসগুলো কিসে কিসে ওনারা তিনটা পার্টি এগ্রি হয়েছে সেগুলো কিন্তু উঠে আসেনি। ঠিক আছে, সবগুলো কিন্তু এগুলো মানে মনে রাখতে হবে, কারণ এগুলো থেকেই বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন বক্তৃতা থেকেই তোমাদের এগুলো নোট ডাউন করে রাখতে হবে, যে কোনো ইন্টারভিউতে আপকামিং দিনে তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, যেমন আর্থসামাজিক অধিকার ছিল, শিক্ষার অধিকার, ঠিক আছে, অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার, প্রপার ওয়াটার সিস্টেম, ড্রিঙ্কিং ওয়াটার যাতে সমস্ত এডিসি এলাকাতে যাতে, কারণ ড্রিঙ্কিং ওয়াটারের একিউট ক্রাইসিস, তোমরা যদি ত্রিপুরা এডিসি এলাকাতে যাও তোমরা দেখবে অনেক দূর দূর থেকে মানুষ কলসি নিয়ে জলের জন্য ওয়েট করছে, খুব কষ্ট লাগে এগুলো দেখলে। ঠিক আছে, সো আমরাও চাই এই অ্যাকর্ডের অঙ্গ হিসেবে এডিসি এলাকার যত মানুষেরা আছে যাদের বিভিন্ন কষ্ট আছে এগুলো যাতে দূর হয়ে যায়, স্পেসিফিক্যালি ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, খাদ্য, পড়াশোনা, ঠিক আছে, ভালো মানে সবার কাছে যাতে এমপ্লয়মেন্ট থাকে, সবার যাতে আর্থসামাজিক উন্নয়ন যাতে হয়, এগুলো আমরা চাই যাতে হোক। 125th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা বাকি যেগুলো যেমন অ্যাসেম্বলির সিট, দ্যাট ইজ সেকেন্ডারি। প্রথম আমরা চাই এডিসি এলাকার সমস্ত মানুষেরা যারা আছে এরা যা যা বেসিক ফেসিলিটি পাচ্ছে না এরা যাতে আগে পায়, তারপরে যাতে এগুলো যাতে হয়। ঠিক আছে, আশা করি আমাদের অনারেবল বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি কিন্তু যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছেন, কারণ উনি কিন্তু সবসময় বলেন এমন কিছু কাজ করে যাব যাতে ফিউচার জেনারেশন আমাদের কাজে যাতে আমাদের সম্পর্কে যাতে ফিউচারে বলে যে না ওনারা আমাদের জন্য কাজ করে গেছেন। ঠিক আছে, সো আশা করি এডিসি এলাকার মানুষের সবার স্বপ্ন পূরণ হবে, সেটারই অপেক্ষায় আমরাও থাকবো, আপনারাও নিশ্চয়ই আছেন বা তোমরাও নিশ্চয়ই আছো। সো আমরা কোনো আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। অ্যাজ অফ নাও এই দুটো আপডেট জানিয়ে দিলাম যেটা আপনাদের সবার জন্য গুড নিউজ। প্লিজ এই ভিডিওটা সবার সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে ভিডিওর মাধ্যমে আপনারা গুড নিউজ বা আপডেটসগুলো আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। আরও আপডেটস থাকলে আমরা দেন জানিয়ে দেবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে আপনারা ভুলবেন না। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাই যাতে এই আপডেটসগুলো থ্রু দিস ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, আর তোমরা যদি বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো যেমন আপকামিং টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরডি2, আরপিএফ, সফে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট যেগুলো আপকামিং দিনে আসছে, দেন তোমাদের জন্য আছে আমাদের কাছে গুড নিউজ। এই সবগুলো পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি কমন পড়বে এরকম ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির পরীক্ষার আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ভিডিও, সরকারি কর্মচারী সংক্রান্ত আপডেট, সরকারি চাকরির আপডেট, ঠিক আছে, এডিসি প্রশাসনের কোনো উন্নয়নের বিষয় বা কোনো লেটেস্ট এডুকেশনাল টপিকস নিয়ে সমস্ত জেনুইন আপডেট সবার প্রথম তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।